এইবার থেকে যেই যানবাহন রাস্তায় চলবে সেটি আবার উড়াল দিতে পারবে আকাশে। হেলিকপ্টারের মতো দেখতে এই যন্ত্রটি আবিষ্কার হয়েছে আমাদের বাংলাদেশে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, বিস্ময়কর এই যানবাহন আবিষ্কার করেছে আমির হোসেন নামের বগুড়ার এক সাধারণ উদ্ভাবক। আমির হোসেনের তৈরি এই যানটির নকশা অত্যন্ত আধুনিক এবং দেখতে অনেকটা হলিউডের সিনেমায় দেখা হেলিকপ্টারগুলোর মতো। এর নাম দেওয়া হয়েছে ড্রোন 2-in-1 হেলিকপ্টার। এই যানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রাস্তার সাধারণ গাড়ির মতো চলতে পারে, আবার যানজটে পড়লে হেলিকপ্টারের মতো আকাশে উঠতেও সক্ষম। আমির হোসেনের মতে, রাস্তায় চলার সময় যখন যানজট তৈরি হবে, চালক তখন কেবল একটি বাটনে চাপ দিলেই এটি মাত্র কয়েক ফুট জায়গা থেকে সোজা উপরের দিকে উঠতে শুরু করবে। অর্থাৎ এখন থেকে আর যানজটে নাকাল হতে হবে না। হেলিকপ্টার নিয়ে চলতে চলতে যখনই আপনি যানজট দেখবেন, তখনই আকাশে উড়াল দিয়ে চলে যেতে পারবেন গন্তব্যে। এটি গাড়ি কিংবা বিমানের মতো তেলে চলবে না, বরং এটি চলবে ব্যাটারিতে। ফলে এটির কারণে বিষাক্ত জ্বালানির ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনাও নেই, বরং এটিকে বানানো হচ্ছে পরিবেশ বান্ধব করে। আর ব্যাটারি চালিত হওয়ায় জ্বালানি খরচ অনেকাংশে সাশ্রয় হবে। এর ভেতরে চালক সহ মোট 4 জন বসতে পারবেন। শুধু চালক দিয়ে চালানোই নয়, প্রয়োজনে এটিকে দূর থেকেও রিমোট কন্ট্রোলের মাধ্যমেও চালানো সম্ভব, যা এর কার্যকারিতা এবং বহুমুখিতা আরও বাড়িয়ে দিয়েছে। এর ভেতরে চালক সহ মোট 4 জন বসতে পারবেন। চাইলে এটি চালক দিয়ে চালানো যাবে। আবার আশ্চর্যজনক ব্যাপার হলো, এটিকে দূর থেকেও রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো সম্ভব। আমির হোসেনের উদ্ভাবনী চিন্তা শুধু সাধারণ মানুষের যাতায়াতের কথাতেই সীমাবদ্ধ থাকেনি। তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কথাও গভীর মনোযোগ দিয়ে ভেবেছেন। তিনি জানিয়েছেন, তার তৈরি এই হেলিকপ্টারটি বুলেট প্রুফ। এর অর্থ হলো এটি শত্রুপক্ষের গুলি বর্ষণ থেকে ভেতরের আরোহীদের সুরক্ষা দিতে সক্ষম। তবে হেলিকপ্টারটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এতে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রকে 100 মিটার দূর থেকেই নিষ্ক্রিয় করে দিতে পারে। আমির হোসেন দাবি করেন, যানটির চারপাশে একটি চুম্বকীয় বলয় তৈরি হবে যা যে কোনো আক্রমণ থেকে এটিকে রক্ষা করবে। এই কারণে এটি সাধারণ হেলিকপ্টারের মতো দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংস হবে না। এই প্রযুক্তি যদি সফল হয়, তবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। আমির হোসেনের মহৎ ইচ্ছা, এই যানটি তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে দেবেন, যাতে দেশের রক্ষায় এটি কাজে লাগে। এটি তার দেশপ্রেম এবং উদ্ভাবনী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বগুড়া সদর উপজেলার জয়পুর পাড়াগড় এরহাট এলাকায় রয়েছে মেসার্স রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের আমির হোসেনের একটি কারখানা। এই সাধারণ কারখানাটিতেই তিনি দীর্ঘ প্রায় 3 বছর ধরে তিল তিল করে তৈরি করেছেন তার স্বপ্নের হেলিকপ্টার। এটি কেবল একটি হেলিকপ্টার নয়, এটি আমির হোসেনের মেধা, একাগ্রতা এবং স্বপ্ন পূরণের এক নীরব প্রতিচ্ছবি। তিনি বিভিন্ন দেশের হেলিকপ্টার তৈরির প্রযুক্তি নিয়ে গভীরভাবে পড়াশোনা ও গবেষণা করেছেন, আর সেই অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন নিজের এই অনন্য সৃষ্টিতে। নিজের জমানো টাকা খরচ করে কাজের ফাঁকে ফাঁকে তিনি এই যানটি তৈরি করেছেন, যা প্রমাণ করে তার উদ্ভাবনী প্রতিভার প্রতি তার কতটা বিশ্বাস ছিল।